আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়াজ মাহফিলের স্টেজ রে ভাই, বর্তমানে আর ওয়াজ মাহফিলের স্টেজ বা মঞ্চ রইছে না। যে জায়গার মাঝে বইয়া বড় বড় হক্কানিয়া উলামায়ে কেরাম বলতে কুরআন সুন্নাহ থেকে ওয়াজ করতা, যারার ওয়াজ শোনার বাদে মানুষে চৌকের পানি ফালাইয়া খান্ত, কমপক্ষে 2 থেকে 3 দিন যাইতো এই ওয়াজের অ্যাকশনে। কিন্তু বর্তমানে আমরা কোন একটা সময় অতিক্রম করলাম যে আমরা ওয়াজের বক্তা হল যে ওয়াজ মাহফিলের মঞ্চের মাঝে বইয়া কিতা কয় না কয় তারা নিজেও জানে না। যেখান তুই কোরআন সুন্নাহর আলোচনা করা হয় সেই জায়গাতে জান্নাতের বাগান, তারা এই জিনিসটা টোটালি ভুলে গেছে। ভিডিওর মাঝে আপনারা লগে একটু পরে মাতমু। সর্বপ্রথম আপনারা একটা ভিডিও স্কিপ নিজের চোখ দিয়ে দেখুক। এই ক্যাপবারদের একটা গোলরক্ষক বুজিনহা একটা খেলোয়াড় আছে, আপনার গোলরক্ষক। সে বলছে আগামী শনিবারে আর্জেন্টিনার সাথে খেলতে পেরে আমি নিজের ধন্য মনে করি। কেমন ভদ্র খেলোয়াড়, খুব ভালো লাগলো কথাটা। হাইরে, যিনি মার ভক্ত, তিনি প্রথম খেলাটা খেলার সময় তিনি বলেছিল, আমার মারে সারা আমি আজকে খেলেছি, আমার বড় কষ্ট হয়েছে। যদি আমার মা আজকে আমার খেলা দেখতো, বোঝা গেল এই বুজিনহা ক্যাপবারদের গোলরক্ষক তিনি বড় মার ভক্ত, মায়ের আশেক। আর ফিফা দেরি করে নাই, ওই মারে তিনার দেশ থেকে ক্যাপবারদে থেকে ডাইরেক্ট আমেরিকা নিয়ে আইছে, মায়েরে নিয়ে আইছে মার ভক্ত হওয়ার কারণে। আগামী শনিবারে শুনলাম এই ক্যাপবারদে বলেছে, ক্যাপবারদের বুজিনহা গোলরক্ষক বলেছে, আমরা মেসিদের সাথে খেলতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করব। তাহলে বোঝা গেছে খেলোয়াড়টা খুব ভদ্র। কথা কোন, খুব ভদ্র। কি করুন সুরে হুজুরে ওয়াজ কররা, মুসল্লিয়ানে কেরাম অর্থাৎ শ্রোতা যারা আছেন তারাও খুব মনোযোগের সহিত ওয়াজ কররা, কারণ খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস লিয়া ওয়াজ কররা। হুজুরে এই বিষয় লিয়ে ওয়াজ করা কি তার লাগে জানেননি? কারণ বর্তমানে বিশ্বকাপ ফুটবল খেলা চলের এবং সেই সাথে বিশ্বকাপটা বর্তমানে ট্রেন্ডিং এর মাঝে আছে। তো হুজুরে মনে করলা যে এই বিষয়ে একটা উদাহরণ দেই, কারণ হুজুর সময় উপযোগী, হুজুর সময় উপযোগী কথা কইনের লাগি পৃথিবীর মাঝে আরো যত উদাহরণ তাহুক না কেনে, কুরআন হাদিসের মাঝে যত বড় উদাহরণ তাহুক না কেনে, সেই উদাহরণ থেকে তাই উদাহরণ দেওয়া প্রয়োজন মনে করছেন না। তাই ট্রেন্ডিং, ভাইরাল এবং সময় উপযোগী হুজুর বললেও তাই বিশ্বকাপ ফুটবলের একজন প্লেয়ার লইয়া তাই উদাহরণ দিচ্ছেন। তারাই কিন্তু ওয়াজ মাহফিলের মঞ্চটারে নষ্ট করছে। তারার কারণেই কিন্তু বর্তমানে ওয়াজ মাহফিল থেকে মানুষ হেদায়ত পায় না। প্রায় সময় আপনারাই অনেকেই কইন যে আমরা হুজুরই আরো জন হুজুরের বদনাম করি কিতার লাগি। বিষয়টা আপনারা বালা করে বুঝেন কি তার লাগে এই সকল মানুষ লই আমরা ভিডিও করি। কারণ উলামায়ে কেরামের কাছ থেকে মানুষের শিখতে আসলো, উলামায়ে কেরাম হল ওয়াজ মাহফিলের মঞ্চ গিয়া মানুষের কুরআন সুন্নাহ থেকে কথা কইতে আসলো। কিন্তু এইরকম বক্তা বলতে বর্তমানে ওয়াজ মাহফিলের মঞ্চটার একবারে নষ্ট করে দিছে। যে তা মনে হয় তা তারা হয়। তারার এই কার্যকলাপের কারণে কিন্তু গোটা এইরকম কিছু মানুষের কারণে কিন্তু কিছু নাস্তিক মুরতাদ হলতে সমস্ত হক্কানি উলামায়ে কেরাম সহ হক্কানি উলামায়ে কেরাম তুল্লা গাইল দে। তার মেইন কারণ হচ্ছে এই সকল মানুষ সকল, কারণ তারার কারণে উলামায়ে কেরাম হলতের মান মর্যাদা একবারে নষ্ট হয়ে যায়। নাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইয়া গেছেন যে আলিম হল হইছেন নবীদের উত্তরসূরি। কিন্তু তারার এই ভাইরাল নেশার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসরে অবমাননা কইরেও কেউ কেউ দেখা যায় যে উলামায়ে কেরাম হলতেরও গাইল দে। ওয়াজ মাহফিলের আয়োজন যারা করেন আপনারা বিনীতভাবে কইমু যে আপনারা ওয়াজ মাহফিল অত টাকা খরচ কইরা করেন, সেই ওয়াজ মাহফিলের মাঝে এইরকম বন্ধ করতে আইন নাকি তার লাগে আপনারা এই টাকাগুলা ফানিত ফালেন। কারণ এরার কাছ থেকে তো মানুষ কোনো হেদায়ত পাইতো না, উল্টা আরো মানুষ পথ বষ্ট হইব। যারাই ওয়াজ মাহফিলের আয়োজন করেন আপনারা আল্লাহর ওয়াস্তে যে দলেরই আপনার অন্য এখানে আপনারা হক্কানি উলামায়ে কেরাম হলতেরে ওয়াজ করাইবা, দেখবা যে মনের মাঝে তৃপ্তি পাইবা। সেই ওয়াজ থেকে কমপক্ষে একটা মানুষ হইলেও হেদায়ত পাইব। কিন্তু এই সকল বক্তা হলতের ওয়াজ থেকে হেদায়ত পাইতো কিলা, উল্টা আরো মানুষ বিপদগামী হইব। আপনারা অনেকেই কইবা যে হুজুর হলতে একজনের চেয়ে 12 জনে দেখতে পারে না। কথাটা যেভাবে সহজে কইন আসলে তেমন সহজ নাই। কিন্তু দেখুন এইরকম মানুষের কার্যকলাপ যদি আমরা তুললা না ধরি, দেখা যাইব যে দিন যত যাইব এইরকম মানুষ সকলতে মানুষের গুমরা করতে করতে একবারে অবস্থা কাহিল করে লিব, ওয়াজ মাহফিলের মঞ্চটার এর একবারে নষ্ট করে লিব। যদি ভিডিওটা ভালো লাগে আলহামদুলিল্লাহ, যদি এর ভিডিওটা ভালো না লাগে আপনারা লাগে শুভকামনা। যেখানেও অপসংস্কৃতি পাইমু টুকটাক তুল্লা ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ।